আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট যে অংশটা, সেই অংশ হতে দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে দুইটা উদ্দীপক আছে, মানে দুইটা চিত্র আছে আর কি উদ্দীপকে, আর এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বরে একটা চিত্র, এখানে কি একটা সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, অর্থাৎ এ প্লাস বি সির যে সূত্রটা, এ প্লাস বি ইন্টু প্লাস সি, ওই সূত্রটাকে আমাদের এই সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হবে, গ নম্বরে বলেছে। আর এটা একটা হাফ অ্যাডারের চিত্র। এই প্রশ্নে একটা খুব গুরুত্বপূর্ণ আজকে বিষয় আলোচনা করবো, সেটি হচ্ছে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা অনেক পরীক্ষায় আসে, এটা আমি শেষে আলোচনা করব। ঘ নম্বরে, ক নাম্বার কাউন্টার কি? কাউন্টার হচ্ছে একটা গণনাকারী ডিভাইস, অর্থাৎ যে সার্কিট ইনপুটকৃত পালস গণনার কাজ করে। মানে আমি কতবার ইনপুট দিলাম ওই গণনা করে বসে বসে, তাকে গণনাকারী বা কাউন্টার বলে। কাউন্ট মানে গণনা করা, আর কাউন্টার যে গণনা করে তাকে কাউন্টার বলে। তাই কাউন্টার হচ্ছে একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা কতগুলো ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি ক্ষুদ্র ডিভাইস যেটি এক বিট ধারণ করে, একটা বিট ধারণ করে, হয় শূন্য নয় এক, শূন্যকে ধারণ করবে না এককে ধারণ করবে, ফ্লিপ ফ্লপ। তো যাই হোক, কাউন্টার হচ্ছে মূলত গণনার জন্য যে সার্কিট ব্যবহার করা হয়, ইনপুটকৃত পালস গণনার জন্য। এটুকু লিখলে হবে ক নম্বরে। আবার উদ্দীপকে ফিরে আসলাম। খ নম্বরে বলছে ন্যান্ড গেট কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। মানে ন্যান্ড গেট কে কিভাবে নর গেট দ্বারা, মানে নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে। ইতিপূর্বে তো আমরা দেখেছি যে নর গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করা যায়, অর বাস্তবায়ন করা যায়, নট বাস্তবায়ন করা যায়। এখন নর গেটও সার্বজনীন, ন্যান্ড গেট সার্বজনীন, আবার নর গেটও সার্বজনীন। তাহলে একটা সার্বজনীনকে আর একটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, দ্যাট ইজ নর দ্বারা ন্যান্ড বাস্তবায়ন করবে। তো তাহলে আমাদের শুরুটা করতে হবে ন্যান্ড দিয়ে শুরু করতে হবে। তো যাই, এই যে নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন। প্রথমে আমরা জানি যে এক্স সমান মনে করি এ বি, এর উপরে নট, এটাই তো ন্যান্ড, তাই না? এটাই তো ন্যান্ড, এ বি গুণ করে তার উপর নট। আচ্ছা, এখন এটাকে যদি আমি এই নর দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে এই নটটা ভেঙ্গে দুই খণ্ড করলাম। ভালো করে লক্ষ্য করি, এই উপরের নটটা ভেঙ্গে দুই খণ্ড করলাম, ফলে ইনপুটে প্লাস হলো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন আমি প্লাস করব কেন? কারণ আমাকে যদি নর দ্বারা বাস্তবায়ন করতে হয়, নর মানে কি? অরের উপরে নট, প্লাসের উপরে নট, প্লাস আনতে হবে। প্লাস আনতে হলে এইটা ভাঙতে হবে। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এ বি নট সমান এ নট প্লাস বি নট, মানে গুণের পূরক সমান পূরকের যোগফল। এখন এখানে কি হলো, এ নট বি নট, মাঝখানে প্লাস, প্লাসের উপরে তো নট নাই। তাহলে আমার ইচ্ছা ছিল নর গেট দ্বারা বাস্তবায়ন করব, কিন্তু নর পেলাম না। তাহলে নর যদি পাইতে হয়, তাহলে এই প্লাসের উপরে নট দিতে হবে। এটা আমি নিচে লিখে নিলাম। এটা প্লাসের উপরে নট দিলে একটা দেওয়া যাবে না, ডাবল দেওয়া যাবে। ডাবল দেওয়ার পরে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করা আর যাবে না, কারণ নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, তাহলে আবার এবি ফিরে পাবো। এই অবস্থায় আমরা এখন সার্কিট অঙ্কন করবো। ভালো করে লক্ষ্য করি, এখানে কি আছে? এ আছে, লজিক সার্কিট অঙ্কন করব। এ আছে আর বি আছে, দুইটা ইনপুট। এ কে আমরা প্রথমে এ নট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই, এ নট প্রথমে অঙ্কন করবো। তো এ নট কে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, এ একবার সোজা গেছে, একবার দিক দিয়ে ঘুরে গেছে। লাইনটা উপর থেকে নিচের দিকে টানলেও হতো, লাইনটা উপর থেকে নিচের দিকে এভাবে টানলেও হতো, আমি এভাবে টানছি। এটাও এ, দুইটা এ, এই দ্বারা আমরা একটা নট বাস্তবায়ন করব নর গেটের মাধ্যমে। তাহলে এখানে নর গেটের একটা প্রতীক আঁকবো। তাহলে এই যে লাইনটা হলো, এটা কিন্তু এ নট বলতে পারি। এ ইন্টু এ সমান এ নট, এ প্লাস এ সমান এ নট। কিভাবে হলো ভালো করে লক্ষ্য করি, এটাও এ, একবার এদিক দিয়ে গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে। তাহলে এ প্লাস এ, তার উপরে এই নট, দুইটা যোগ করে একটা নট। তার মানে কি এটা সমান এ নট বলতে পারি, এটুকু না লিখলেও হতো, আমি একটু ব্যাখ্যা দিয়েছি। অনুরূপ ভাবে বি নট কেও অঙ্কন করব নরের মাধ্যমে। এই যে বি নট কে আমি নরের মাধ্যমে উপস্থাপন করলাম, তাহলে বি প্লাস বি, তার উপরে নট সমান বি নট, অর্থাৎ
এই আউটপুটটা পেলাম বি নট, এই আউটপুটটা পেলাম এ নট। এখন এ নট আর বি নট আবার যোগ হয়েছে, যোগের উপরে ডাবল নট পড়েছে। তাহলে আমি কি করব, এখন এ নট এটা আমি একটু ছোট করব, এটা একটু ছোট করব, ছোট করে এখানে আবার একটি নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বেরোলো নিচেরটা পর্যন্ত, এই যে এটা একটা, এই যে এক দাগ পর্যন্ত, উপরের দাগটা কিন্তু হয়নি এখনো। ওইটা যদি ব্যবহার করে এটাকে ব্যবহার করে দিতে হয়, একটা ইনপুট দুইবার ব্যবহার করব, তার মানে কি এইভাবে আরেকটা গেট এখানে অঙ্কন করব। এখানে এক্সট্রা ইনপুট নাই, তার মানে এটাকে ব্যবহার করে যদি আমি নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই, এই উপরের নটটা দিতে চাই, তাহলে এখানে আমার আবার একটি নর গেট অঙ্কন করব। এইভাবে আবার একটি নর গেট অঙ্কন করলাম। এই যে ফাইনালি যে আউটপুটটা হলো সেটা ডাবল নট, এই শেষের নটটা হচ্ছে এইটা। এইভাবে ন্যান্ড গেটকে নরের মাধ্যমে উপস্থাপন করা যায়। প্রথমে ন্যান্ড গেটের সূত্র লিখলাম, সেটাকে ভাঙলাম, তারপর ডাবল নট দিলাম। ডাবল নট না দিলে আমরা প্লাসের উপরে নট পাবো না, সেই জন্য। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। গ নাকি খ? খ নাম্বারের উত্তর, ক্ষয়ের উত্তর। হ্যাঁ, এখন খতেই পড়ে আছি। আবার উদ্দীপকে যাই। উদ্দীপকের গতে কি বলেছে, উদ্দীপকের চিত্র একের সত্যক সারণী অঙ্কন করো। এটা কিন্তু ক্ষয়ের চেয়ে সহজ। সত্যক সারণী পানির মতো সহজ। সত্যক সারণীর ইংরেজিতে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে কি? টেবিল। টেবিল তৈরি করতে হবে। এখন টেবিল তৈরি করার সময় ছকে ঘর কটা হবে? এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তিনটা ইনপুট আছে। তার মানে কি উপর থেকে নিচের দিকে 8টা সারি হবে, আর পাশাপাশি কয়টা কলাম হবে আমি একটু দেখি। আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। ছক অঙ্কন করার সময় আমাদের প্রথমে এই যে এক্স ওয়াই জেড অঙ্কন করলাম, তারপরে এগুলি সব আমাকে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে অঙ্কন করলাম। প্রথমত এই যে শেষে যেটা থাকবে সেটা শেষে অঙ্কন করেছি, আর বাকিগুলো এদিক থেকে আমি অঙ্কন করতে করতে গেছি। ভালো করে লক্ষ্য করি, এক্স ওয়াই জেড এই তিনটা আছে, এই তিনটা অঙ্কন করবো, কারণ এর মধ্যে এক্স ওয়াই জেড আছে। এরপরে ওয়াই জেড গুণ করে একটা লিখবো, আবার এক্স এর সাথে ওয়াই জেড যোগ করে একটা লিখবো, আবার এক্স প্লাস ওয়াই এর জন্য একটা, এক্স প্লাস জেড এর জন্য একটা, এই দুইটা গুণ করে আবার আর একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা কলাম হয়েছে, আর উপর থেকে নিচের দিকে আটটা সারি হয়েছে। উপর থেকে নিচের দিকে 8টা সারি, এটা ফিক্সড। 2 পর 3 মানে 8। এখন এইখানে এবার আমরা 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো। 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। 0 থেকে 7 এর বাইনারি লেখার পরে 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে বুঝে লেখা। কিন্তু অনেক শিক্ষার্থী, আমি যখন কলেজে পড়াই তখন দেখেছি অনেক শিক্ষার্থী 0 থেকে 7 এর বাইনারি তাদের মনে থাকে না, তো ওরা একটু মুখস্থ করে রেখেছে। এই যেখানে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটারের রেজিস্টার মেনটেন করে। তার প্রথমে এখানে 4টা 0 4টা, তারপর 2টা 0 2টা, একটা 0 একটা 1, 4 2 1, এইভাবে ওরা একটু মনে রাখে। এবার আমরা কি করব, এক্স ওয়াই যোগ করব, এই গুণ করব। এখন এক্স ওয়াই যখন ওয়াই জেড গুণ করব, ওয়াই জেড, ওয়াই হচ্ছে এইটা, জেড হচ্ছে এটা, এই দুটো গুণ করে এখানে লিখবো। 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 0 0 গুণ করে ওয়াই জেড যোগ করব। এক্স হচ্ছে এইটা, ওয়াই জেড হচ্ছে এইটা। এখানে আমি শিক্ষার্থীদের একটা টেকনিক বলে দিচ্ছি, মানে সহজে করার জন্য। আমরা এটাতে কলম দিয়ে অঙ্কন করব, কিন্তু আমরা যখন এইটা আর এইটা যোগ করে এখানে লিখবো, তখন এখানে একটা পেন্সিল দিয়ে টিক দিব, এখানে একটা পেন্সিল দিয়ে টিক দিব। পেন্সিলের দাগ পরে মোছা যায় পরীক্ষার হলে। তারপরে এই দুটো যোগ করে এখানে লেখার পরে পেন্সিলের দাগ মুছে দিব। আবার যখন এইগুলো করব তখন সেটা টিক চিহ্ন দিব, তাহলে আমাদের ভুল কম হবে। তাহলে অনেক সময় একটার সাথে একটা মিশে যায়। ভালো করে লক্ষ্য করি। মনে করি এটা আর এটা যোগ করে তো এখানে লিখবো। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এক্স ওয়াই যোগ মানে কি, এই দুটো যোগ করবো। সব প্রথমে 0, আবার এখানে 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 1 1 যোগ করে 1। এবার এক্স জেড, হ্যাঁ না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এক্স জেড মানে কি, এই এক্স আর এই জেড, এই দুটো আমরা যোগ করব। 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1। এবার এখানে কি করব, এই দুটো গুণ করে লিখবো। এই যে এটা ইন্টু এটা আছে, এখানে 0 গুণ করে 0, এখানে 0 আছে 0, গুণের সময় 0 থাকলে গুণ করে 0 হবে।
এগুলো সব এক আছে, তাহলে এক এক গুণ করে এক, 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 এক এক গুণ করে এক। এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি আলাদা করে, আমাদের বলেছিল এটা সমান এটা প্রমাণ করতে হবে। এটার মান পেয়েছি এইটা, 3টা শূন্য 5টা এক। আবার এটার মান পেয়েছি এইটা, 3টা শূন্য 5টা এক, দুটো কিন্তু সমান সমান হয়েছে, অর্থাৎ এটা সমান এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো গ নাম্বারের উত্তর শেষে আমরা আবার এই ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে আসলাম। সেই উদ্দীপকে এইবার আমাদের সেই আসল কাহিনী, দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। আগে দেখি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে কি বলেছে, চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যায় তাকে 2 দ্বারা বাস্তবায়ন করো। বলতে যাচ্ছে যে চিত্র 2 এর এই একটা প্রবেশ করেছে, এই একটা প্রবেশ করেছে, তীর চিহ্ন, আর এই দুটো কিন্তু আউটপুট হয়ে বের হয়ে গেছে। তার মানে কি এই দুটো ইনপুট প্রবেশ করেছে তাই, আর এই দুটো হচ্ছে আউটপুট। দুইটা ইনপুট দুইটা আউটপুট। এখন দুইটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডারের বৈশিষ্ট্য, হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন বলছে আমি যদি ইনপুট একটা বৃদ্ধি করি, 3টে ইনপুট হবে, 3টে ইনপুট হলে সেটি ফুল অ্যাডার হয়। আবার বলছে 3টে ইনপুট হলে যে লজিক গেট হবে সেইটাকে এই 2 দ্বারা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি এখানে বলতে চাচ্ছে হাফ ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন হাফ অ্যাডার দ্বারা যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, আমাদের 3টা জিনিস দরকার হবে, 2টা হাফ অ্যাডার আর 2টা ক্যারি বিট যোগ করার জন্য একটা অর গেট লাগবে। 2টা হাফ অ্যাডার আর একটা অর গেট প্রয়োজন হবে আমাদের। যাই, এই যে আমি এখানে চলে আসলাম। উদ্দীপকে বর্ণিত বর্তনীটি হাফ অ্যাডার, একটি ইনপুট বৃদ্ধি করলে ফুল অ্যাডার তৈরি হবে। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন নিম্নরূপ, একটু লিখে নিব। এরপরে কি করব, লিখবো কি কি লাগবে। 2টি হাফ অ্যাডার ও একটি অর গেট, 2টি হাফ অ্যাডার ও একটি অর গেট এর মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। 2টা হাফ অ্যাডার লাগবে, একটা অর গেট লাগবে। 2টা হাফ অ্যাডার কেন লাগবে, 2 2 2 2 হাফ হাফ ফুল হবে। আর অর গেটটা লাগবে 2টার ক্যারি বিট, ফাইনালি যে ক্যারি বিট হবে 2টার, ওই দুটো যোগ করার জন্য। সেই জন্য বলা হচ্ছে এক্ষেত্রে ক্যারি আউটপুট যুক্ত করার জন্য, ক্যারি আউটপুট যেটা বের হবে 2টার, ওই 2টা যুক্ত করার জন্য একটা অর গেট দরকার হয়। এবার মনে করি প্রথম হাফ অ্যাডারের এ বি ইনপুট S1 এবং C1 আউটপুট। এখন শিক্ষার্থীর মনে হতে পারে আউটপুট S1 ও C1 হলো কেন? আমরা জানি যে এই হাফ অ্যাডারের 2টি ইনপুট 2টি আউটপুট, এই ইনপুট 2টা এবি আর আউটপুট S আর C। কিন্তু আমি যেহেতু 2টা হাফ অ্যাডার তৈরি করব, 2টা হাফ অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করব, তাই প্রথম হাফ অ্যাডারের জন্য আউটপুট নিলাম S1 C1, আর দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আমরা নিব S2 C2 আউটপুট। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করি। এখন হাফ অ্যাডার আমরা জানি 2টা লজিক গেটের সমন্বয়ে গঠিত। সেটা S এর যে মান সেটা হবে XOR B মানে কি XOR গেট, আর C এর যে মান সেটা হবে AB মানে কি AND, AB মানে AND। আমি আবারও বলছি, ভালো করে লক্ষ্য করি, S আর C যদি আউটপুট হয়, এই 2টা আউটপুটের 2টা লজিক গেট প্রকাশ করবে। প্রথমটি হচ্ছে XOR গেট। এখন কোনটা নিয়ে XOR গেট হবে, এই 2টা ইনপুট ব্যবহার করে, তাই হচ্ছে A XOR B। আর হাফ অ্যাডারের আরেকটা আউটপুট থাকে সেটা হচ্ছে AND গেট। এখন কি কি নিয়ে AND গেট হবে, A আর B নিয়ে, কারণ ইনপুট তো এই 2টাই। এই 2 লাইন হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডারের আউটপুট। এবার আমরা আবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই যে S1 যেটি পেলাম সেটা ইনপুট, আর CI নামে একটা ক্যারি ইনপুট নতুন আমদানি করব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে কি এই 2টা দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হবে? না, দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হবে এইটা, এবং এইটার সাথে যুক্ত হবে একটা ক্যারি ইনপুট CI দ্বারা প্রকাশ করেছি। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট যদি এইটা হয়, এই 2টা হয়, তাহলে আউটপুট হবে C2 S2 S2 C2। এখন S2 এর মান কি হবে, এটা XOR এইটা, এই যে এটা XOR এইটা, কারণ এইখানে যদি এটা XOR এইটা হয় এই ক্ষেত্রে হবে এটা XOR এইটা। আর C2 তে কি হবে, এখন এইটার মান কিন্তু এটা হয়, এটার মান কিন্তু এটা হয়। কেন হয় ভালো করে লক্ষ্য করি, S1 এর মান কিন্তু যে এইটা, এইটুকু লাস্টে জুড়ে দিলাম, অর্থাৎ S1 এর পরিবর্তে আমি এইটুকু লিখলাম আর এটা লাস্টে জুড়ে দিলাম। তাহলে A XOR B XOR C
এটি কিন্তু ফুল অ্যাডারের একটা আউটপুট পেয়ে গেলাম। ফুল অ্যাডার কিন্তু আউটপুট এটা একটা, আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা হয়তো বুঝতে পারতেছি। ফুল অ্যাডারটা কিন্তু আগে বুঝতে হবে, এই হাফ অ্যাডার ফুল অ্যাডার, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার সময় হাফ অ্যাডার কি ফুল অ্যাডার কি এর ব্যাখ্যা সব বিস্তারিত না বুঝলে কিন্তু প্রবলেম হবে। আবার সি টু তে কি হবে, সি টু তে হবে এইটা ইনটু এইটা, কারণ সি হচ্ছে ক্যারি আউটপুট যেটি এ আর বি গুণ হয় অ্যান্ড গেট। আচ্ছা, এখন এইটা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্ক করব, লজিক ফাংশন সরলীকরণ করব। পরের পেজে, এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এটার জন্য এটা লিখবো কিভাবে, এস ওয়ান এর মান তো এটা, এস ওয়ান এর মান এই যে এস, এখানে কি হলো এস ওয়ান ইন্টু সি আই, এস ওয়ান এর মান কিন্তু এইটা, সি আই রেখে দিলাম। এখন এটা কেন করলাম, আমরা ওই যে একটা আমাদের আছে না, ওই হাফ অ্যাডারের ফুল অ্যাডারের যে আমাদের সিও এর একটা সমীকরণ আছে না, এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বিসি নট প্লাস এ বিসি, ওইটার মাধ্যমে আমরা এটা পাবো, এখন বের করব। এটা যদি মেলে তাহলে বুঝবো যে আমি সি এর মানটাও পেয়ে গেছি, এটা যদি মেলে। তাই একটু লজিক ফাংশন সরলীকরণ করে এটাকে আমরা প্রমাণ করে দেখাবো যে হাফ অ্যাডারের ফুল অ্যাডারের সিও এর আউটপুট এটা হচ্ছে, এটা প্রমাণ করে দেখাবো। যা প্রমাণ করে দেখায়। এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এটা এই যে এটা পেলাম, এটা সমান এটা পেলাম, ওই আগের পেজ থেকে নিয়ে আসলাম, আগের পেজ থেকে আমি এটা নিয়ে আসলাম, ওইটুকু তুলে নিয়ে আসলাম। এবার আমরা প্রমাণ করে দেখাবো। আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে সি ও সমান কি মনে আছে, এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, মনে আছে? ওটা লিখবো যে এ বি সি এ নট বিসি প্লাস, এটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এই লাইনটা। এটা কিন্তু ফুল অ্যাডারের ক্যারি আউটপুট যে সিও এর আউটপুট, এটা ফুল অ্যাডার আমরা যা করেছি তাদের এটা মুখস্থ আছে, এটা মনে রাখতে হবে। এইটা থেকে যদি আমি এইটা পাই তাহলে বুঝতে পারবো যে সি টু হচ্ছে আমাদের ফাইনালি সিও এর মান। যেমন এইটা থেকে এটা পেয়েছি মানে কি, এটা ফুল অ্যাডারের একটা আউটপুট। তাহলে আমি যদি এখন এইটার মান তো এটা পেয়েছি, কিছুক্ষণ আগে বের করেছি, সি ওয়ান এর মানে এটা, সরি এস ওয়ান এর মানে এটা, আর এটা এখানে রেখে দিছি। তাহলে সিও এর যে আমরা এই সমীকরণটা লিখেছি, এইটা থেকে অঙ্ক করে যদি এইটা পাই তাহলে আমি বুঝতে পারবো যে সি টু আর এস ও এক কথা। আর এস ও পেয়ে গেলাম মানে কি, ফুল অ্যাডারের আরেকটা আউটপুট পেলাম, ফুল অ্যাডার বাস্তবায়ন হলো, লাস্টে সার্কিট অঙ্কন করে দিলে। ভালো করে লক্ষ্য করি, এখানেও সি আছে, এখানেও সি আছে, সি যদি কমন নিই, সি আই মানে ক্যারি ইনপুট বোঝায়, সি লিখলেও হবে শুধু। তাহলে আমরা এখানে পাবো এ এক্স অর বি, সরি এ নট বি প্লাস এ বি নট। আর ওখান থেকে যদি আমি কি কমন নিব, এ কমন নিই নাকি, এখানে কি এ বি কমন নিই, তাহলে এ বি কমন নিলে হবে সি নট প্লাস সি। এ বি যদি কমন নিই তাহলে সি নট থাকে আর সি থাকে। এখন এটার মান কিন্তু ওয়ান, এটার মান কিন্তু ওয়ান, এইখানে আমি লক্ষ্য করি সি আই ইন্টু এ নট বি প্লাস এ বি নট, এটা এ এক্স অর বি প্লাস, এবার এরপরে কি করব, এখন এইটার সাথে কিন্তু এটা মিলে যায় যে হলুদ কালার দিয়ে রেখেছি, তাহলে এইটা কিন্তু সি টু বলতে পারি প্লাস, আচ্ছা সি ওয়ান এর মান কিন্তু এ বি ছিল ওই প্রথম অ্যাপারেটরে, এ বি এর পরিবর্তে সি ওয়ান লিখতে পারি। সেই জন্য বলা হয়েছে, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আমাদের দুইটার ক্যারি আউটপুট যোগ করার জন্য একটা অর গেট লাগবে, এই যে অর পেয়ে গেছি। দ্বিতীয় অ্যাপারেটরের ক্যারি আউটপুট সি টু, আর প্রথম অ্যাপারেটরের ক্যারি আউটপুট সি ওয়ান, তাহলে সি ওয়ান আর সি টু যোগ করার জন্য একটা ক্যারি, এই আমাদের একটা অর গেট লাগবে, তাই এখানে অর গেট একটা লাগবে। এখন আমরা লজিক সার্কিট আসবো কোনটা কোনটা দিয়ে, এইটা 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 এইটা, এগুলো দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। এই যে যেগুলো দিয়ে লজিক সার্কিট অঙ্কন করবো আমি এখানে নিয়ে আসলাম। ভালো করে লক্ষ্য করি, প্রথম অপারেটরের ক্ষেত্রে আমি এই দুটো পেয়েছি, দ্বিতীয় অপারেটরের ক্ষেত্রে 3 লাইন পেয়েছি,
আবার বলি, প্রথম হাফ অ্যাডারের আউটপুট এই দুইটা আমরা পেয়েছিলাম প্রথমে, দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট এই দুইটা। এখন দুইটা হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট দুটো যোগ করার জন্য এখানে আমরা এই C2 প্লাস C1 লিখেছি, মানে এই দুটো আমরা যোগ করার জন্য অরবিটের মাধ্যমে দুটো যোগ করতে হবে আমাদের। এখন আমরা এই 5টা লাইন ব্যবহার করে 1 2 3 4 5টা লাইন ব্যবহার করে এইখানে লজিক সার্কিট অঙ্কন করব, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের লজিক সার্কিট অঙ্কন করব। ভালো করে লক্ষ্য করি এখানে কি আছে, প্রথমে এটা অঙ্কন করব A আর B, তাহলে A আর B দুটো মিলে XOR গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে S1, কেন S1? এই যে এটা বের করলাম, এটা অঙ্কন করা শেষ, এবার এটা অঙ্কন করব। A আর B গুণ হবে, এটা A এটা B, এটা A এটা B, A আর B কি হয়েছে গুণ হয়েছে, গুণ করার জন্য AND গেট। এই লাইনটা হচ্ছে AB মানে C1। আবারও বলছি এই দুইটারই তো ইনপুট AB দ্বারা প্রথমে AX or B অঙ্কন করলাম যেটি S1 এর মান, তারপরে AB গুণ করলাম যেটি C1 এর মান, তাহলে এটা দ্বারা অঙ্কন করলাম, এটা দ্বারা অঙ্কন করলাম। এরপর এইখানে আসি, এখানে এই দুটো ব্যবহার করে আবার একটা XOR হবে। আচ্ছা এটা কিন্তু প্রথম হাফ অ্যাডার। কেন প্রথম হাফ অ্যাডার? আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত হাফ অ্যাডার, এই যে XOR আর AND দুইটা মিলে কিন্তু প্রথম হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার পেলাম। এখন দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে S1 CI। S1 মানে কি এইটা, এই যে লাইনটা S1 আর CI নামে একটা নিব। S1 এইটা, তার সাথে CI ক্যারি ইনপুট একটা নতুন আমদানি করলাম। কেন আমদানি করলাম? আমাদের একটা ক্যারি ইনপুট নিতে হবে, সেই ক্যারি ইনপুট হচ্ছে এইটা। এই দুটো মিলে কি হয়েছে, আবার XOR হয়েছে, মানে আবার এখানে একটা XOR গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে S2 টা কিভাবে পেলাম? S2 তে কি লেখা আছে? S1 XOR CI, মানে S1 আর CI মিলে, CI মানে কি এটা ক্যারি ইনপুট, এই দুইটা মিলে একটা XOR গেট আঁকতে হবে। তো সেই XOR গেটটা হচ্ছে এইটা যেটি S2 এর মান। আচ্ছা এবার এইটা হলো এখন এইটা, এখানে কি হচ্ছে C2 সমান S1 আর CI দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে। S1 কোনটা? এইটা। C1 কোনটা? এইটা, তাই না? CI সরি, S1 আর CI, এই যে S1 হচ্ছে এইটা, CI হচ্ছে এইটা যে ক্যারি ইনপুট, এই দুটো মিলে আবার গুণ হয়েছে, গুণ মানে AND গেট। এই যেটা বের হলো এটা কিন্তু C2 এবং সবার শেষে CO নির্ণয় করার সময় কি করব? আচ্ছা প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুট এইটা, এই যে এখান থেকে বের হয়েছে, আর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট এইটা, এই যে এখান থেকে বের হলো C2। এই দুইটা মিলে যোগ করার জন্য কেন যোগ করবো? এই যে প্লাস পেয়েছি, যোগ করার জন্য একটা OR গেট অঙ্কন করতে হবে। OR এই যে এটা হচ্ছে S0 মানে CO ক্যারি আউটপুট, ওটা CO S0 না, CO ক্যারি আউটপুট। এখন এই যে আমাদের দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা বাস্তবায়ন, একটা ফুল অ্যাডার বাস্তবায়ন হলো কিভাবে? ওই যে অঙ্কের মাধ্যমে আমরা পেয়েছি ফুল অ্যাডারের সমীকরণ। এখানে এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারের AND গেট, এই হাফ অ্যাডারের XOR গেট আর AND গেট। কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো আবার যোগ করবো কেন? ওই দুটো যোগ না করলে আমাদের দুটা গেট যুক্ত হবে না, OR এর মাধ্যমে যুক্ত করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়। অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল এই ক্লাসটি নেওয়ার জন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।